কারে বলো সাথী সাথী, এবার তোমার হবে সাথী। আর তুমি কারে সাথী করো? যার সঙ্গে হইব সাথী সে হবে তোমার সাথী, সেই সঙ্গে সাথী করো। লঙ্কা কাণ্ডে রচিলেন কবি অমৃতের আধার, লঙ্কা কাণ্ডে সীতা উদ্ধারের কথা, আনন্দ লহরী একবার বদন রিয়ে দুষ্ট লঙ্কার অধিপতি রাবণকে স্ববংশে নির্বংশ করি বিভীষণকে লঙ্কা অর্পণ করেছি। 2 লক্ষ পৃথিবী সহ আনন্দে পরিপূর্ণ, বনর মণ্ডলে সমস্ত কবিগণ আনন্দে পরিপূর্ণ হয়ে রাম জয় ধ্বনি করেছে আর নৃত্য করেছে। বলেছে রাম জয় রাম জয় রাম জয় বলো। রঘুনাথের প্রাণে বড় দুঃখ উপস্থিত হয়েছে, তাই নির্জনে বসে কেবল নয়ন ধরা পতন করেছে। অদূর হতে লক্ষণ ঠাকুর তাই লক্ষ্য করেছে, নিকটে এসে বলেছে প্রভু আপনার প্রাণে কি দুঃখ উপস্থিত হয়েছে আমার নিকট খুলে বলুন। রামচন্দ্র বলেছে ভাই লক্ষণ রে একবার আমার কাছে এসো রে ভাই, আমার এই প্রাণের দুঃখ তোমাবিনে বলবো কার কাছে রে ভাই। তুই যে আমার প্রাণাধীন
রামচন্দ্র বলেছিল মিতে গো পিতার সত্য পালন করতে এসেছিলাম বন 14 বছর সারা মোরা অযোধ্যা ভবন আমারও সুখেতে মাতা আছে কি বানাই শীঘ্র করে উদ্ধার করে আনো অযোধ্যাতে যাই প্রভু আমাদের রাক্ষসের উপর সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে বটে কিঞ্চিত ভয়ের কারণ নেই মোমাগ্রে একটি দূত প্রেরণ করেন পিছনে আমি আনয়ন করতে যাব তাই হনুমানকে দেখে বলেছে হনুমান তুমি যাও সেই অসুখ কারণে যে সীতাকে বলে আসো রঘুনাথ উদ্ধার করিবেন বিভীষণকে আসিবেন এই তত্ত্ব বলা নিমিত্তে পূর্বভাগে আমাকে প্রেরণ করেছিলেন আদেশ অনুযায়ী হনুমান রামচরণে প্রণাম করে চরণ ধরে মাথে নিয়ে অশোক কানন অভিমুখে গমন করেছে কিছুদূর যেয়ে হনুমান চিন্তা করেছে এই যে দূর দূরান্ত পাহাড় নদী কত জলাশয় এই পথ চলতে গেলে হয়তো কি সঙ্গ সাথীর দরকার আমার যে কোনো সঙ্গ সাথী নেই কোনো বন্ধু বান্ধব নেই তাহলে কিভাবে চলবো এমন সময় হনুমানের মনে পড়েছে হায় রে আমার যে পরম বান্ধব আমার যে পরম বন্ধু ওই তারক ব্রহ্ম রাম নাম এই নাম বিনা আর গতি নেই পরম বান্ধব ওরে মন একবার জেনে রেখো মন এই নাম বিনাই আর কোনো গতি নেই তাই নয়ন বাড়ি ছিঁড়ে দিয়েছে হনুমান বলেছে রাম নামটি করো ভ্রান্ত মন বলে করে এই তো
শান্ত মন বলে তোরে ব্রহ্ম রামে নাম এই নামে নামের বড় রাম নাম জপিলে তোর তারক ব্রহ্ম রামে নাম যে জন লয় ব্রহ্ম রামে নাম নিয়ে যেজন যায় ওরে ধন জীবনে হাতে নিয়ে
হলো কাননীজি সীতা দেবীর সন্নিকটে যে একটি বৃক্ষের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে আর দেখেছে সীতা দেবী কি করিতেছে। দেখেছে সীতা দেবী এদিকে অস্থির হয়ে পড়েছে। আর কোথায় রাম কোথায় বিপদ ভঞ্জন মধুসূদন রাম রাম বলে কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে। হনুমান তাই দেখে ধৈর্য মানছে না, বলেছে প্রভু আমার মাকে উদ্ধার করো, আমার যা প্রাণে সহ্য হচ্ছে না। মায়ের এত দুঃখ দুর্দশা, আমার মায়ের এত দুঃখ দুর্দশা লাঞ্ছনা। এই বলে হনুমান হরে রাম নামের ধ্বনি করেছে। ওই রাম নামের ধ্বনি সীতা দেবীর কর্ণে গিয়ে পড়েছে। বহুদিন পর আমি এই বনের মাঝে একাকিনী করে থাকি, আজকে এই পরম বান্ধব হয়ে আমাকে রাম নামের ধ্বনি শোনালি। তুই কে রে? বহু দুঃখের পর আমাকে রাম নামের ধ্বনি শোনালি। আমার মনে হচ্ছে মৃতদেহে প্রাণ ফিরে এসেছে। আরেকটি বার বল, ওরে কে শোনালি রাম রাম নাম জনমৃত এই দেহে আমি শুনি রে আর লোরে ওই নাম আমি শুনি। রাম নাম শীতল করি আমার এই তপিতা হয়ে গিয়েছে। আর কাঁদতে হবে না মা, রঘুনাথ উদ্ধার করিবেন, বিভীষণ নিতে আসিবেন, এই তত্ত্ব বলা নিমিত্তে পূর্ব ভাগে আমাকে প্রেরণ করেছে। মাগো আর কাঁদতে হবে না। হনুমান রে, হনুমানকে জড়িয়ে ধরে বলেছে, হনুমান শীঘ্র করি বল আমার প্রাণের প্রাণ ধন রঘুমন কেমন আছে, শীঘ্র করি বল। ওরে হনু বল
তবে শুনি